তারিখে এই যে আমাকে দিয়েছিল, তো সেটা আমি খুব যত্নে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম যে এটা খাবার পালা, তো সেটাও তোমাদেরকে শেয়ার করছি। তো আমি একা একা খাবো, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। তোমরা তো আমার কাছে নেই, কাছে থাকলে অবশ্যই ভাগ করে খেতাম। এই দেখো, তো বন্ধুরা, তার পরের দিন সকালবেলা চলে আসলাম সংসারের কিছু কাজ নিয়ে। আর ওইদিকে ক্যাডবেরিটা আমরা পুরোটা খাইনি ওর জন্য, তাই দেখায়নি, অল্প একটু ভেঙে খেয়ে রেখে দিয়েছিলাম। তো আমার শরীরটা ভালো নেই, প্রচণ্ড পরিমাণেই খারাপ। তো তার মধ্যে দিয়েও শুয়ে বসে থাকলে তো হবে না, এটা হচ্ছে সংসার বন্ধু। সংসারে কাজ না করলে খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ। তো এর জন্য যতটা পারি করতে হয়, আর নিজের শরীর সুস্থ রাখার জন্য নিজেকে তো করতেই হবে। তো এটাই তো মেয়েদের কাজ, বউদের কাজ। তো তাই এই দেখতেই পাচ্ছ, এটা আমার সোনামনা, বলতেই পারো। ওর এখন একটা নাম রাখিনি, তবে খুব ইচ্ছা যে ওর একটা নাম রাখবো, কিন্তু মাথায় আসছে না। এখন আমার কি হয়েছে কি জানি, সব কিছুই ভুলে যাই। সামান্য একটা ফলের নাম মনে রাখতে পারছি না। আঙুর ফল খাবো বরকে বলছি, তাই সেই ফলটার নামই মনে করতে পারছি না। তো যাই হোক, শরীর খারাপের সাথে সাথে সব কিছুই ভুলে যাচ্ছি। জানি না আবার কবে সুস্থ হব, সব কিছু আমার ঠিক হয়ে যাবে। ভগবানকে এত করে ডাকছি, ভগবান তুমি আমাকে সুস্থ করে দাও, আমি তোমার পুজো করতে যাই, শিব পুজো করতে যাই, কিন্তু তবু এখনো পর্যন্ত আমাকে সুস্থ করেনি। তো চেষ্টায় আছি, জানি না হয়তো কী পাপ করেছি, সেই পাপের ফলে আমাকে এইভাবে দিনের পর দিন ভুগতে হচ্ছে। ভীষণ ইচ্ছা আমার পুজো করার, কিন্তু হচ্ছে না, একটার পর একটা বিপদ লেগেই আসছে। হ্যাঁ, আমি সত্যিই ভালো নেই বন্ধুরা, জানোই তো। ভালো থাকো খারাপ থাকো, সংসারে কাজ তোমাকে করে যেতেই হবে। আর বর যতটা পারে হেল্প করে। আমারও তো খারাপ লাগে যে সেই মানুষটা বাইরে কাজ থেকে এসেও আবার ঘরেও করবে, তবে বলতে লাগে না, ও করে যতটুকুনি করার, আমাকে সাপোর্ট করে, আমার সাথে সাথে হেল্প করে অনেক কিছুই। কিন্তু তার মধ্যে দিয়েও তো নিজেদের মধ্যে মনোমালিন্য থাকে, সেগুলো মানিয়ে নিয়ে চলতে হয়। তো চলো, এরপরে আস্তে আস্তে ঘরটাও মুছে ফেলি। আমি প্রতিদিনই ঘর মুছি, মাঝে মধ্যে 1-2 দিন স্কিপ গেল, যেহেতু শরীর খারাপ ছিল, তো তখন বরই মুছেছিল। অবশ্য ও আমাকে বলেনি এগুলো করতে, তবে আমি নিজে থেকে করছি, যে নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের শরীরটা আরও ভালো থাকবে। তো আমার সাথে এরকমটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আমি তো সেই চেষ্টায় আছি যে কবে আবার তাড়াতাড়ি সুস্থ হব, আবার ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো তোমাদের সামনে। তো চলো, আজকে আমি আবার ঘরটার মোছা হয়ে গেলে স্নান করে আবার রান্নার দিকে যাব। আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল। তা আমি আমার স্টাইলে কিভাবে ডিমের ঝোল রান্না করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তোমরা দেখে নিও, আমার খুব ভালো লাগবে। আর তোমরা যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই একটা লাইক দিয়ে ও সুন্দর একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। তাই দিকে দেখতেই পাচ্ছ, আলুটা ভেজে নিচ্ছি নুন দিয়ে, হলুদ দিইনি, নুন দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে সেদ্ধ করা ডিমটাও ভেজে নিচ্ছি।
তো এখানে 4 পিস ডিম ছিল, তো সেখানে 1 পিস সেদ্ধ খেয়েছি, সেদ্ধ খাওয়া উচিত তাই। আর আজকে জানো তো আমাদের বাড়ি যেগুলো রান্না হয়েছে সব কিন্তু পুষ্টিকর জাতীয়ই খাবার, মানে যাতে আমার শরীরে ভালো থাকে, শরীরে রক্ত হয়। তো এইদিকে হচ্ছে আমি গোটা জিরে, তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে দিয়েছি, তারপর কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আমার কেন জানি না মনে হয় যে লঙ্কার গুঁড়ো না দিলে হয়তো মানে তরকারিটা কষানোর পর দেখতে ভালো লাগে না। তো দেখো এখানে পেঁয়াজগুলো মোটা মোটা কাটা হয়েছে, তবুও চেষ্টা করছি। আমার খুব ইচ্ছা জানো তো যে আমি একদিন খুব সুন্দর রান্না পাবো, যাতে 10টা 5টা মানুষ খেয়ে আমার বলে যে না সত্যিই একটা ভালো রান্না খেয়েছি। আমি সেরকম পারি না, তবে আমি চেষ্টা করি। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম আর আলু কষানো হয়ে গেছে, তো এরপর জল দিয়ে ফুটিয়ে নেব। তো আজকে হচ্ছে বাড়িতে 2 রকম হচ্ছে, মানে অনেক কিছুই রান্না হয়েছে, ডুমুর হয়েছে, তারপর বেতো শাক হয়েছে, আবার ডিমের ঝোল হয়েছে, আর আরেকটা কি যেন পাতা বাটা। দেখো তোমাদের দেখাচ্ছি। এই পাতাটার নাম আমি জানি না, তবে কি এটা শুধু বেটে দেয়, ঠিক আছে, কোনো ভাজে না বা কিছু, সেই দিয়ে খেয়েছি। খেতে ইচ্ছা করছে না তবুও খেয়েছি। আর এদিকে সন্ধেবেলায় দেখো বড় নিজের হাতে কত সুন্দর করে মুড়ি মাখিয়ে এনেছে আমি খাবো বলে। তো সত্যিও খুব সুন্দর মুড়ি মাখায়, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো সাথে চা।